একটা যে অন্য গান রয়েছে সেটা হচ্ছে ফেমাস বলতে পারো। মানে হচ্ছে ফেমাস গানটার এরকম একটা সিস্টেম করবে গেরেনা যে এটার আপডেট করা লাগবে না। নরমালি কিন্তু আগে ফেমাস গান আপডেট করা লাগতো, নর্মাল গান ইউজ করতো না অনেকে। নতুন করে যে সিস্টেমটা করতেছে নো লঙ্গার আপডেটেবল, মানে গানটা নেওয়ার পর নরমালি ম্যাক্সি থাকবে। তারপর আছে M590, মানে এক গুলি শট গানটাতে ড্যামেজ 10% ইনক্রিজ করবে এবং রেঞ্জ 10% মাইনাস করবে। তবে এক্সপ্লোশন ইফেক্ট রিমুভ করে দিতেছে গেরেনা ফ্রি ফায়ার। এক্সপ্লোশন ইফেক্টটা কি তোমরা তো জানোই, মানে হচ্ছে একটা গুলি দেওয়ার পর উপরে যে এক্সট্রা আরেকটা ড্যামেজ খায় ওইটাকে গেরেনা অফ করে দেবে। তো বলতে গেলে কিন্তু এটা পাওয়ার একটু হলেও কমে যাবে। এখন একদিক দিয়ে ড্যামেজ বাড়ায় দিলে 10%, আবার রেঞ্জ মাইনাস করলো, অন্যদিকে এক্সপ্লোশন ড্যামেজ টোটালি রিমুভই করে দিল। তো বলতে গেলে আমাদের ওবি আপডেটের জন্য এটা একটা বড় সড়ো ইফেক্ট পড়বে, মানে গেমের মধ্যে একটা বড় চেঞ্জ। তারপর আছে লঞ্চার গান। তো লঞ্চার গানের আগে 3টা এমও ক্যাপাসিটি ছিল, নতুন করে লঞ্চার গানটাতে কিন্তু এক ক্যাপাসিটি করে দেবে 2টা। আছে FGL, তো FGL ও কিন্তু আমাদের সেম টু সেম 3টা ক্যাপাসিটি ছিল আগে, এখন নতুন করে দেবে 2টা। তো চোখ বুঝে কিন্তু বলা যায় এটা গেমের একটা বিগ চেঞ্জেস। তারপর যে পরিবর্তনটা আসবে ফ্রি ফায়ার গেমে সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন নিয়ে। আরটার পরে বিগ কোলাবোরেশনের কথা যদি বলা হয় সেটা জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেন কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট এনিমি সিরিজের মধ্যে একটা, যে এনিমি মুভিটা কিন্তু ওয়ার্ল্ড এর অনেক পপুলার। রিসেন্টলি কিন্তু একটা নতুন সিরিজও বেরোতে চলেছে, আই থিংক সিজন 3 অথবা সিজন 4। যাই হোক, জুজুৎসু কাইসেন নিয়ে কিন্তু গেমে অনেকগুলো নতুন বান্ডেল আসবে এবং অনেকগুলো ইভেন্টও দেখা যাবে। এবং জুজুৎসু কাইসেনের একটা ফেভারিট ক্যারেক্টার রয়েছে, যেমন সুকুনা। এনিমি মুভির মধ্যে থাকা অনেক পপুলার ক্যারেক্টারগুলো বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিলিজ করবে। আমাদের অরিজিনাল পিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপডেটের পরে জুজুৎসু কাইসেনে আমাদের এরকম একটা লবি দেখা যাবে। গেলে এই জুজুৎসু কাইসেনের উপর আমাদের গেমটা নতুন করে আবার ডিজাইন হবে। এটার উপর অফিশিয়াল একটা ইভেন্ট আসবে, যেমন ইভেন্ট হইতাছে এইটা কর্নারে দেখা যাবে। তো এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছো এখন, তো এই ক্যারেক্টারটার নাম হইতাছে সুকুনা। বলতে গেলে সেও কিন্তু একটা পপুলার ক্যারেক্টার জুজুৎসু কাইসেনের মধ্যে। তো এইটার উপর বেস করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে একটা ইভেন্ট আসবে। তো ইভেন্টটা আমি তোমাদের ক্লিয়ারলি যদি দেখাই, তো সুকুনা বান্ডেলের রিং ইভেন্ট আসবে, তারপরে আই থিংক গো টু অ্যাসেশন এরকম কিছু ইভেন্ট আসবে। তো এক এক করে তোমাদের প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করতে হবে। এবং এই ইভেন্টের মেইন যে ক্যারেক্টার সেটা হইতাছে গোজো। এবং ইওনো ফ্রি ফায়ার গেমের এই প্রতিটা বান্ডেল কিন্তু আসবে 2D আকারে। এবং 3 নাম্বার হচ্ছে একটা ফাইনাল ইভেন্ট যেটা হচ্ছে জুজুৎসু আনলিস্ট। পসিবল আছে গুজুর বান্ডেলটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টে আসতে পারে। একই সাথে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু একটা বান্ডেল ফ্রিতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ একটা বড় প্রসেস থাকবে, এই প্রসেস গুলো ফিল আপ করলে আমরা এখান থেকে একটা বান্ডেল ফ্রিতে পেয়ে যাবো। এইটা হচ্ছে এই বান্ডেলটা। তো এই ক্যারেক্টারটার নাম কি তোমরা কমেন্টে বলে দিও কেউ যদি জানো। তারপর এখানে যদি তোমাদেরকে ডেইলি টাস্ককে দেখায় তাহলে দেখতে পারবা যে একদিন লগইনের টোকেন দেবে, তারপরে BRCS একটা গেম খেলে টোকেন দেবে, 200 ড্যামেজ দিতে হবে অথবা 5টা এনিমি এলিমিনেট করতে হবে। তারপর এই টোকেন গুলো দিয়ে এখানে যখন তুমি স্পিন করবা তখন তোমার এইভাবে দৌড়াবে। দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা কি স্পিডে দৌড়াইতেছে, আবার থাইমেও যায়। মানে হইতেছে যে এখানে স্পিন শেষ হলে থেমে যাবে। ওইভাবে দৌড়াই কিন্তু তোমাকে প্রতিটা মিশন কমপ্লিট করতে হবে জুজুৎসু কাইসেনে। তারপর যখন এক একটা স্টেজে যাবে তখন একটা নতুন অ্যানিমেশন শো করে। দেখতে পাচ্ছ এখানে মাশরুমটাকে উড়াই দিল, উড়াই দেওয়ার পর দেখা যায় যে এখানে একটা স্টেজে